আন্তর্জাতিক সপ্তাহ ১২ থেকে ১৮ ডিসেম্বর ২০২৪। সমগ্র বিশ্ব রাশিয়ার ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই কারাকায়েভ বলেছেন, বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে রাশিয়ান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পৌঁছাতে পারে না। আধুনিক রাশিয়ায় পূর্ব প্রতিষ্ঠিত প্রয়োজনীয়তার সাথে তাদের বৈশিষ্ট্যের সংগতি মূল্যায়ন করার জন্য এই ধরনের সর্বাধিক পরিসরের উৎক্ষেপণ পরিচালিত হয়েছে। এগুলি প্রশান্ত মহাসাগরে পরিচালিত হয় রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত এবং প্রযুক্তিগত উদ্দেশ্য অনুসারে। এটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি প্রয়োজনীয় পর্যায়। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এগুলো যে কোনো স্থানে পৌঁছাতে পারে। যে কোনো ভূখণ্ডে, গ্রহের যে কোনো কোণে আমাদের ক্ষেপণাস্ত্রে পৌঁছাতে পারে না এমন কোনো জায়গা নেই। ১৭ই ডিসেম্বর কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী দিবসে নিবেদিত একটি সাক্ষাৎকারে কমান্ডার এই কথা বলেন। তিনি আরও ঘোষণা করেন, উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাষ্ট্রীয় ফ্লাইট পরীক্ষার অংশ হিসেবে সর্বাধিক পরিসরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। এর আগে সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ গুরিগিন রুশ সংবাদ মাধ্যমে ইসভেস্টিয়াকে বলেছেন, রাশিয়ার নতুন ঔরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা রাখে। তিনি আরও বলেন, এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে। পুতিনের পরামর্শেই দেশ ছেড়েছি, মুখ খুললেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাচার আসাদ। বিদ্রোহী গোষ্ঠী ও জনতার কাছে ক্ষমতা হারাতে হয়েছিল সিরিয়ার দেশ থেকে প্রেসিডেন্ট বাশার আসাদকে। প্রাণ বাঁচাতে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ক্ষমতা হারানোর ৮ দিন বাদে মুখ খুললেন সিরিয়ার দেশ থেকে প্রেসিডেন্ট। আর মুখ খুলেই জানালেন, দেশ ছাড়ার কথা কখনোই চিন্তা করেননি বা বিকল্প হিসেবে ভাবেননি। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়তে চেয়েছিলেন, কিন্তু পরম মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শেই দেশ ছেড়েছেন। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পরে উত্তরসূরি হিসেবে ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আসাদ। দেশের শাসক হিসেবে প্রথম সংস্কারক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাশার। পরে অবশ্য তার বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ওঠে। ২০১১ সালে আরব বসন্তের সময় বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের রূপ নেয়। তবে রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতা টিকে রাখতে পেরেছিলেন তিনি। তবে ক্ষমতায় টিকে থাকলেও তুরস্ক, আমেরিকা ও ইসরায়েলের প্রধান শক্তি হিসেবে চিহ্নিত হয়ে উঠেছিলেন বাশার। গত কয়েক বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জর্জরিত হয়ে উঠেছিল সিরিয়া। কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভিটামাটি হারিয়ে উদ্বাস্ত হয়ে উঠেছিল কয়েক লাখ পরিবার। বাশারকে ক্ষমতা থেকে হঠাতে ঝটিকা অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠীরা। আলেপ্পো, হামসের মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়ার পর গত রবিবার ৮ই ডিসেম্বর সকালে দেশটির রাজধানী দামেস্কেও ঢুকে পড়ে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা রাজধানীর দখল নেওয়ার আগে বিমানে চড়ে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসাদ। আর তারপর থেকে জল্পনা চলে কোথায় গেলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। মাঝে রটে যায়, আসাদকে বহনকারী বিমানকে গুলি করে নামিয়েছে বিদ্রোহীরা। ফলে সিরিয়ার একসময় দাপুটে স্বৈরশাসক বেঁচে রয়েছেন কিনা তা নিয়েও কল্পনা শুরু হয়। অবশেষে গভীর রাতে জানা যায় সুস্থ রয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং রাশিয়ার পরম বন্ধু আসাদ মস্কোয় পৌঁছেছেন। রুশ সরকারের কাছে সপরিবারে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। মানবিক কারণে বাশারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। ক্ষমতাচ্যুত হওয়ার ৮ দিন বাদে এক বিবৃতিতে আসাদ বলেন, সিরিয়াকে জঙ্গিমুক্ত রাখার জন্য বারবার চেষ্টা চালিয়েছি। গত ৭ই ডিসেম্বর জঙ্গিরা রাজধানী দামেস্কেতে পৌঁছানোর পরও প্রেসিডেন্ট পদ কিংবা দেশ ছাড়ার চিন্তা এক মুহূর্তের জন্য মাথায় আসেনি। কিন্তু মস্কোর পক্ষ থেকে আমাকে দেশ ছাড়ার অনুরোধ করা হয়। বন্ধু দেশের অনুরোধ ফেলতে পারিনি। দেশান্তরী হলেও সিরিয়ার সাধারণ মানুষের জন্য এখনও তিনি চিন্তিত বলেও জানিয়েছেন আসাদ। ফ্রান্সের ঔপনিবেশিক অধ্যায়ের ইতি টেনেছে সেনেগাল। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল ও ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্কে এবার নতুন মোড়ে পৌঁছেছে। সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু ডিওমায়ে ফায়ের সাম্প্রতিক ঘোষণা যে দেশ থেকে ফরাসি সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া হবে তা পশ্চিম আফ্রিকার বর্তমান রাজনৈতিক ও ঐতিহাসিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য অংশ। ২০২৪ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট ফায়ে ফ্রান্সকে সেনেগাল থেকে ৩৫০ সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি বাতিল করে তিনি বলেন, ফ্রান্সের সামরিক উপস্থিতি দেশের সার্বভৌমত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এই ঘোষণা আসে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। ১৯৪৪ সালে ডিসেম্বর মাসে সংঘটিত থিয়ারোয়ে হত্যাকাণ্ডের ৮০তম বার্ষিকীতে। এই হত্যাকাণ্ডে ফরাসি ঔপনিবেশিক বাহিনী বিক্ষুব্ধ সেনেগালি সৈন্যদের উপর গুলি চালায়, যাদের অধিকাংশ ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিল। সেনেগালের ফরাসি সামরিক ঘাঁটি সরানোর সিদ্ধান্ত শুধু একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল নয়, এটি পশ্চিম আফ্রিকা ফ্রান্সের ক্রমশ সংকুচিত প্রভাবের প্রতীক। থিয়ারোয়ে হত্যাকাণ্ডের স্মরণসভায় প্রেসিডেন্ট ফায়ে ফ্রান্সের অপরাধের জন্য ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেন। এর আগে ২০১২ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওয়ালাদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হত্যাকাণ্ডকে ম্যাসাকার বলে বর্ণনা করেন। পশ্চিম আফ্রিকার অন্য দেশগুলোতে, বিশেষ করে সামরিক সরকারের অধীনে থাকা মালি, বুর্কিনা ফাসো ও নাইজারে ফরাসি সেনাদের বিতরণ ইতিমধ্যে ঘটেছে। এসব দেশের মধ্যে সেনেগাল সামরিক সরকার না হলেও প্রেসিডেন্ট ফায়ের জাতীয়তাবাদী প্রচারণার প্রতিশ্রুতি রক্ষা করছেন। এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মের মধ্যে ফ্রান্সের বিরুদ্ধে বেড়ে ওঠা অসন্তোষকেও প্রতিফলিত করে। ফ্রান্সের অর্থনৈতিক উপস্থিতি সেনেগালে এখনও দৃশ্যমান।
টোটাল, অরেঞ্জ ও অওশোর মতো ফরাসি কোম্পানিগুলো দেশটির জিডিপি 25% অবদান রাখে। কিন্তু ফাই স্পষ্ট করেছেন যে সামরিক চুক্তি বাতিল মানে অর্থনৈতিক সম্পর্কে ইতি নয়। তিনি চীনের উদাহরণ দিয়ে বলেন, চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও তাদের কোনো সামরিক উপস্থিতি নেই। চিলির মাউলে প্রদেশে 6.2 মাত্রার ভূমিকম্প। চিলির মাউলে প্রদেশে গত শুক্রবার 13 ডিসেম্বর শক্তিশালী 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগো সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার চিলির মাউলে প্রদেশে স্থানীয় সময় অনুযায়ী একটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল 100 কিলোমিটার। রাজধানী সান্তিয়াগোর বাসিন্দারা জানান তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। অনেকে জানান ঘরের আসবাবপত্র গাছপালা দুলছিল। সান্তিয়াগো সহ মাউলে প্রদেশের অনেক এলাকায় এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। বাসিন্দারা জানান ভূমিকম্পের সময় মৃদু কম্পন ও দুলুনি ছিল, তবে স্থানীয় গণমাধ্যমে জানানো হয় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা ঘটনাস্থ হত্যার ঘটনা ঘটেনি। ভূমিকম্পটি তেমন ক্ষয়ক্ষতি না করলেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। চিলি, যা ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উন্নত প্রযুক্তি ও প্রস্তুতি বজায় রেখেছে।